দর্শন দর্শন আচ্ছা, এই জিনিসটা দেখেন, একটা একটা নারী একটা পোস্ট করছে, যেটা হচ্ছে আমার স্তন নাভি যোনি জুড়ে তোমার জন্ম রহস্য লুকিয়ে আছে পুরুষ, লুকিয়ে আছে তোমার সন্তানের জন্মের ইতিহাস। যদি আমায় নগ্ন করে রহস্য উন্মোচন করতে চাও কুলাবাজারে, তবে আমায় দেবী সাজিয়ে পুজো করো না। আমার দম বন্ধ হয়ে আসে মা হওয়ার অত্যাচারে। তো কতটুকু কষ্ট পাইলে মানুষ এরকম একটা নারী এরকম একটা পোস্ট করতে পারে, বা একটা, আমরা কি জানেন যে মায়া আমাদের নাই, মানুষের প্রতি আমাদের টান নাই, কারোর প্রতি আমাদের টান নাই, কিন্তু তবু যদি আমরা কোনো অন্যায় দেখি সবারই কষ্ট লাগবে। সব থেকে মানে মানুষ পাষাণ বলে না, ওই পাষাণ মানুষটার সামনে যদি একটা অবৈধ কাজ হয়, একটা কষ্টকর কাজ হয়, ওই জিনিসটা কিন্তু তার গায়ে লাগবে। দেখেন আরেকটা পোস্ট সেম জিনিসেই, বাবা মেয়েকে দর্শনের বাসে দর্শন, মাদ্রাসা ছাত্রী দর্শন, চলা পথে চারিদিকে দর্শন চলছে। এবার বুঝেন সরিয়া না থাকলে কি হয়, মানে এক একজন এক এক ধরনের পোস্ট করে যাচ্ছে। তো জিনিসটা কি, মানে জিনিসটা এরকমই চলতেছে যে যেদিকে যান দর্শন 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 শব্দটা এখন খুবই নর্মাল, খুবই একটা মানে প্রচারিত একটা শব্দ হয়ে গেছে। বাংলাদেশে এক একবার এক একটা দুর্নীতি আসে, সেটা দমনও হয়, সেটা দমন করেও পেলে মানুষ, তো দর্শনও দমন হবে, কিন্তু যারা দর্শিত হচ্ছে তারা কি আর তাদের ওই জীবনটা ফিরে পাবে? পাবে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের এই জিনিসটা কিভাবে আমরা সমাধান করতে পারি, এই জিনিসটা যদি আমরা একটা জিনিস ভাবি, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আমরা নিজের ফ্যামিলি ভাবতে পারি, আমরা ফ্যামিলির সদস্য ভাবতে পারি, আমার নিজের ফ্যামিলি ভাবতে পারি, আমার নিজের আত্মার সম্পর্কে মানুষ ভাবতে পারি, আমার নিজের রক্তের সম্পর্কে মানুষ ভাবতে পারি। যদি আমরা ভাবি, আচ্ছা এই জিনিসটা কেন আমি বলতেছি যে বাবার জন্য, আপনারা যদি আপনার ধরেন আমার বোনই ঢাকা থেকে আমার বাসায় আসবে, তো আমরা সে একা আসতেছে আমি জানতেছি, তার জন্য কি করি, আমরা অপেক্ষা করি সে কখন কোথায় কিভাবে আসতেছে না আসতে সব কিছু আমরা খবর রাখি। কিন্তু আমি এখন যে দর্শনের ঘটনাগুলো হচ্ছে, সেগুলো এরকমভাবে হইতেছে যে হচ্ছে কাছে মানুষ ছিল, একটু দূরে মানুষ ছিল, কেউ কোনো হা শব্দ কোনো কিছু বলে না, মানে কে দর্শন হচ্ছে হোক, সে তো আমার কেউ না। তো এই যে আমার কেউ না বলে চালিয়ে দিচ্ছেন, আজকে অন্যজনের বোন, অন্যজনের মা, অন্যজনের স্ত্রী দর্শিত হচ্ছে, কালকে আপনারটা যে হবে না এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন? তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকে অন্যজনের কালকে আমার, জিনিসটা কিন্তু এরকমভাবে ঘটে যেতে পারে। আর সৃষ্টিকর্তা পরীক্ষা করে কে কার বিপদে চলে আসে, কে কার বিপদে ঝাঁপিয়ে পড়ে, তিনি বিপদ দেয় আবার তিনি তার সমাধান করেন। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি সবাইকে আমাদের আপন মনে করে আমরা এই বাজে কাজগুলো, নোংরা কাজগুলোকে আমরা প্রতিবাদ জানাই, তাহলে আমরা হচ্ছে এগুলো সমাধান করতে পারবো খুব ইজিলি। আর যদি আমরা এটা বলি যে যা হচ্ছে হোক, যা ঘটছে ঘটুক, আমার কি, আমার তো কেউ, তাহলে এগুলো কোনোদিনই সমাধান হবে না, আর সমাধান করাও যাবে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের সবসময় এরকম লক্ষ্য রাখতে হবে যে আজকে কোন জায়গায় দুর্নীতি হতে পারে। মূলত হচ্ছে স্তব্ধ জায়গাগুলোর মধ্যে এটা হয়ে থাকে। এই স্তব্ধ জায়গাগুলো যার যার বাসার পাশে, যার যার এলাকার পাশে, যার যার গ্রামের পাশে, যার যার গলিতে অলিতে গলিতে আছে, ওইগুলো দিকে একটু নজর রাখবেন। আপনারা আমাদের বয়সে অনেকজন আছে শক্তিশালী, অনেক ভালো ফ্রেন্ডের একটা দল আছে, তারা চেষ্টা করবেন যে হচ্ছে এটা সমাধান করার জন্য। তো তারা যদি একটু ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের মধ্যেই কেউ না কেউ দর্শনের দলের সদস্য বা দর্শন দলের কেউ শিকার হচ্ছে, তো আপনারা এটা সমাধান করতে পারবেন। কারণ দেখেন, যুবকরা যেখানে দেশ স্বাধীন করে ফেলছে, ওই জায়গায় এই জিনিসটা কিছুই না, এক দুইজন, ওইখানে তো দ্বিতীয় কোনো শক্তি নেই। আর দেশের সরকারের কত শক্তি থাকার পরেও তাকে আমরা দেশ থেকে বের করে দিছি, সে দেশে আর আসতেই পারে নাই। তো এটা তো খুবই ইজিলি একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। তো এটা খুবই ইজিভাবে আপনি আপনার মহল্লার দিকে, আপনি আপনার গলির দিকে, আপনি আপনার দেশের দিকে, আপনি আপনার ওই স্তব্ধ জায়গাগুলোর দিকে একটু নজর রাখেন, যেগুলোতে এগুলো ঘটতে পারে। কিছুদিন নজর রাখুন, কাউকে নাগর দোলায় তুলুন, দেখুন এগুলো সমাধান হয়ে গেছে। বর্তমান অনলাইন যুগ, একবার যখন দেখবে কাউকে ইচ্ছে মতো নাগর দোলায় তুলছে মানুষ, পাবলিক, তাহলে আর এগুলো আর কেউ করবে না। হ্যাঁ, জিনিসটা কেউ বলতেছে যে সরকারের জন্য হচ্ছে, কেউ বলতেছে যে সরকার নাই দেশে, যা ইচ্ছে তা হবে। তো ভাই, যা ইচ্ছে, আমরা তো মানুষ, আমরা আছি তো। সরকার কোনোদিন আমাদেরকে খাওয়ায় নাই, আমরা সরকারকে খাওয়াই নাই। ছিল তার মতো, সে দেশ চালাইছে, কী করছে না করছে এটা। তো আমাদের যদি আমরা সুন্দর একটা সমাজ চাই, সেটা আমাদেরই গঠন করে নিতে হবে। সরকার কারো বাসায় এসে, কারো এই মনের ভিতরে এসে মন গঠন করে দেবে না, সমাজ গঠন করে দেবে না, কোনো কিছুই গঠন করে দেবে না। আপনার
এলাকার ভাঙ্গা রাস্তাটা কিন্তু এখনও ভাঙ্গাই রয়েছে। এই কোথায় দিকে কি আসছে না আসছে, এরপরে একটু পাকা টাকা হয়েছে কি না হয় নাই, আপনার গলিটা কিন্তু এখনও ভাঙ্গাই রয়েছে। এই কত কষ্ট করে একটু পাকা টাকা হয়েছে কি না হয় নাই, সরকার কিন্তু এর জন্য আপনার রাস্তা দিয়ে আপনার বাসায় আসবে, বিপদে পড়বে, এই জিনিসটা কোনো সময় খেয়াল করে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের সমাজ আমাদেরই ঠিক রাখতে হবে, সঠিক রাস্তায় নিতে হবে। আজকে একজন দর্শন হইতেছেও আমি চিনি না, কালকে আমারটা দর্শন হবে যখন, তখন অন্য কেউ বলবে আমিও চিনি না। তো ওই চিনি না থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট ভিডিও।